আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের সদস্য আমি, রাজনীতি কথা বলতেই হয়। তো আজকে আপনার সঙ্গে আপনি জানেন যে আজকে আমাদের এই সরকারের অনেক কাজের মধ্যে আজকে প্রথম যে কাজটা উদ্বোধন হলো, সরকারের 1 মাস পুরনো হয়নি, এর মধ্যে যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে, আপনারা শুনেছেন, অনেক কাজ দেখেছিলাম। এটা আমি মনে করি সরকারের একটা ভালো কাজের, কিংবা আমাদের যে 31 অঙ্গীকার ছিল সেটা একটা অন্যান্য দফাগুলোকে পরিপালন করার প্রথম পদক্ষেপ আজকে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের মাধ্যমে। এরপর আসবে কৃষক কার্ড সহ আরো কিছু আসবে, কিন্তু এর মধ্যে বহু লোক বহু সমালোচনা করছে এই সরকারের। ভাবতে এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে, সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। 70 বছর ছিল অন্য একটা দল, এটা ভুলে গেলে চলবে না। তো অনেকে ভাবেন যে এই সরকার বোধহয় 70 বছরের সরকার, বোধহয় 70 বছর সরকার। আসলে তা নয়। আপনাদের বুঝতে হবে, আপনার সংবাদের পত্রের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন এই সরকার 1 মাস এখনো পর্যন্ত 1 মাস পূর্ণ করে নাই। 1 মাসের সরকার 70 বছর বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট করেছে, একইভাবে আমরাও কষ্ট করেছি। অনেকে জুলাই নিয়ে কথা বলেন, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু অনুযায়ী করেছে। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না। জুলাই যোদ্ধারা বলেন যে তারা বয়স কম, তারা করেছেন, তারাও আমরা তো না করি না, কিন্তু আমিও ছিলাম। কর্ণফুলির সামনে ছিল আমার অবস্থান। তো আপনারা যারা বলতে যাচ্ছেন সরকারের সময় যে এখনই করেন, কালকে দেখলাম স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায়। ভাই, কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার কিন্তু না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবি কথা বলতে পারেন। এছাড়াও দাবি যদি জানার একটা সিস্টেম আছে, সিস্টেম আসতে পারে। কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায়। আমরা আহ্বান জানাবো, এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবং আরেকটা জিনিস বলবো, যে রোজা মুখে রেখে যেই হোক মিথ্যা কথাটা বলেন না, অপপ্রচার করেন না, উল্টা পাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয়, মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়। কে কোথেকে আসছে? আমাদের একজনের বাবা হলো জামাতের রোকন, মা জামাতের রোকন, নিজের মাথার মধ্যে টুপি, তারপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ সুন্নতের সমস্ত কিছু উপকরণ শরীরে রেখে যখন একটা মানুষ রোজা মুখে রেখে গালিগালাজ করে, তাহলে থাকে। তো ভাই, আমি বলে গেলাম, অনেকগুলো মিডিয়া তো প্রতিবাদ করে গেলাম। তবে আমরা রোজা মুখে গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই। আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহু দিনের। তোমাদের অনেকের জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই কেরিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করো, সত্যি কথা বলে। মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষকে খারাপ করার চেষ্টা করো না। তাহলে ইনশাআল্লাহ আমি বলবো যে আমি তো তোমাদের মতো এত সুন্দর লেবাস আমার নাই। তারপরে বলবো আমার মুখের কথা কাজে লেগে যাবে, যে তোমাদেরও কিন্তু এটার জন্য দায় দায়িত্ব বহন করতে হবে কোনো না কোনো সময়। তোমাদের সবাইকে আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছি তোমাদের, তো সবাইকে আন্তরিকভাবে
এবং মেহমান যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং ক্ষমা প্রার্থনা করি আমার আমি যাচ্ছি সবাইকে ধন্যবাদ।